ফেলে দেয়া উচ্ছিষ্ট গোবর থেকে তৈরি হচ্ছে স্ট্রাইকো কম্পোস্ট। এর সার উৎপাদন করে লাভবান শরীয়তপুরের আলী হোসেন। মাসে গড়ে 15 থেকে 20 টন সার উৎপাদন হয় বলে জানান তিনি। এটা বিক্রি করে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। আমার এখানে 10টা চেম্বার আছে। সব চেম্বার থেকে প্রতি 2 মাস পর 12 থেকে 15 টন মাল আসে। এখান থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট আসে আমার। সার তৈরিতে আলী ব্যবহার করেন তার গরুর খামারের গোবর, মুরগির বিষ্ঠা, সবজির উচ্ছিষ্ট, কচুরিপানা, কাঠের গুঁড়া, ভুট্টার ব্রান, চিঠাগুড়, ছাই, নিমপাতা ও ট্রাইকোডার্মা ছত্রাকের অণুবীজ। নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তা বিশেষ উপায়ে হাউজে 40 থেকে 45 দিন রেখে পচন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেন এই ট্রাইকো কম্পোস্ট। রাসায়নিক সার থেকে এই সারটা খুবই উপকারী। আমরা এই সারটা ব্যবহার করি এবং কি এটার মাটির গুণাগুণ ধরে রাখতে পারে, কোনো ক্ষতিকর কোনো নাই। মাটিতে যেই ক্ষতিকর পোকা থাকে সেই পোকাগুলোও নিষ্কাশ করে দেয় এবং কি আমরা এখান থেকে সার কিনে নেই, আমাদের জমিতে ব্যবহার করি। এর আগে নিজ বাড়িতে কয়েকটি গরু লালন পালন করতেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার চরখামার এলাকার বাসিন্দা আলী হোসেন। সেসব গরুর থেকে পাওয়া গোবর ফেলে দিতেন তিনি। পরবর্তীতে বেসরকারি একটি সংস্থার পরামর্শে ও আর্থিক সহযোগিতায় শুরু করেন সার তৈরির কার্যক্রম। গরু গোবর ফালাই দিতাম। ফালানোর পর ওই এসডিএস এর কৃষি কর্মকর্তা আইসা আমার কাছে জিজ্ঞেস করে গোবর কি করেন, ফালাই দিয়ে। গোবর তো ফালানোর জিনিস না, এটা ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করতে পারেন। শুরুতে পরীক্ষামূলকভাবে সার তৈরি শুরু করলেও এখন বাণিজ্যিকভাবেই সার তৈরি করছেন আলী হোসেন। দিন যত যাচ্ছে ততই বাড়ছে তার কারখানায় তৈরি সারের চাহিদা। এলাকার কৃষকরা তার কাছ থেকেই সার নিয়ে নিজের ফসলে ব্যবহার করে পাচ্ছেন ভালো ফলন। আমি এটা পরীক্ষা করার পর কৃষকরা কিছু দিন দেওয়ার পরে কৃষকে বললো খুব ভালো ফলন উৎপাদন হয়। এই সারটা খুব কার্যকর। এখন এই সারটা এলাকায় খুব চাহিদাজনকভাবে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতেছে মানুষ। এটা বিক্রি করে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। আলী হোসেনের উন্নতি দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্যরাও। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে এখন তারা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে তাদের জমিতে বাম্পার ফলন হচ্ছে বলে জানান কৃষকেরা। সারে খুব ফলন ভালো পাইছি, এটা খুব ভালো ফসল হয়। আমি এলাকার এক কৃষক, সবজি চাষ করি। আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, তো এখন এই আলী হোসেন ভাই এখানে এই সার ট্রাইকো কম্পোস্ট জৈব সার যেটা উৎপাদন করে, তো ওনার থেকে নিয়ে ব্যবহার করতেছি। তো দেখতেছি যে রাসায়নিক সার থেকে এটা খুবই উপকার। ট্রাইকো কম্পোস্ট নামে পরিচিত এই সার ব্যবহারে মাটির গঠন ও বুনট উন্নত হয়, পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে অপচয় রোধ করে। এ সার মাটির অম্লত্ব ও লবণাক্ত নিয়ন্ত্রণ করে। এতে ফসলের উৎপাদন ও গুণগত মান বেড়ে যায়। সেই সার মাটিতে থাকা ক্ষতিকারক ছত্রাকের খাবার উপকারী ছত্রাক খেয়ে ফেলে। এতে ছত্রাকের আক্রমণ থেকে ফসল রক্ষা পায়। তাই ট্রাইকো কম্পোস্ট থেকে উৎপাদিত সার ও লিচেট ব্যবহার করে কৃষকেরা লাভবান হচ্ছেন বলে জানান এসডিএস এর কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল। কৃষকদের আমরা সবসময় এই উপদেশটা দিয়ে থাকি যে আপনারা বেশি করে জৈব সার ব্যবহার করবেন। তার মধ্যে এই ট্রাইকো কম্পোস্ট সারটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই সার ব্যবহার করলে গাছ রোগ জীবাণু হাত থেকে রক্ষা পায় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বিষমুক্ত সবজি চাষে ট্রাইকো কম্পোস্ট সারের বিকল্প নেই বলেও জানান তিনি।